সাকিবিয়ান বাহিনী তো দেখি জেগে উঠেছে। হে গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি মহারাজার। এখন আমরা কথা বলবো হচ্ছে মেগাস্টার শাকিব খানকে নিয়ে। ইয়েস, মেগাস্টার শাকিব খানের তুফান লাইফ টাইম কালেকশন কত টাকার হলো জানি না, এখনও অবধি তুফান চলছে বক্স অফিসে, তাই এখনও কাউন্টডাউন চলতে থাকবে। তো বন্ধুরা, আমরা যদি তুফানের লাইফ টাইম কালেকশন নিয়ে এখন আলোচনা করে থাকি, তাহলে সেটা 50 কোটি, 60 কোটি না 70 কোটি কত টাকার হলো? তো বন্ধুরা, ইটস আ হিউজ বক্স অফিস কালেকশন তুফান করেছে। বাংলাদেশ বক্স অফিসে ধামাকা বাঁচিয়ে দিয়েছে। না শুধু বাংলাদেশ বক্স অফিস নয়, তুফান কিন্তু ইন্ডিয়ান বক্স অফিসের বাইরে বেরিয়ে যে কোনো জায়গায়, মানে সেটা বিদেশে, দুবাই, কাতার, তো তারপরে তোমার অস্ট্রেলিয়া, আমেরিকা, ভাই এটা খবরগুলো করতে পারছে, এত ভালো লাগছে, এত মন থেকে খুশি হচ্ছে যে এতদিন বাংলাদেশে একটা বাজে ডামাডোল পরিস্থিতি ছিল, সাকিবিয়ানদের হাতে আবার ইন্টারনেট কানেকশন ফিরছে, তারা আবার উৎসব করছে, তারা আবার মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করছে। আর একমাত্র বাংলার এত বড় ফ্যান বেস, যেটা দেখা যায় এত বড়োভাবে সেলিব্রেট করা যায়, একটা ফ্যান বেস, যে ফ্যান বেস গোটা একটা দেশ যে একজন মেগাস্টারকে নিয়ে সেলিব্রেট করতে পারে। সমস্ত পরিস্থিতি ঠিক হচ্ছে আর আমরা মেগাস্টারকে নিয়ে আবারও সেলিব্রেট করা শুরু করে দিলাম বন্ধুরা আজ থেকে। তো বন্ধুরা, দারুণ একটা খবর, সেটা হচ্ছে যে তুফান বক্স অফিসে যে বক্স অফিস কালেকশনটা করেছে, সেটা সত্যি বাংলা ইন্ডাস্ট্রি, বাংলা সিনেমার খাতিরে ইটস আ হিউজ রেকর্ড। অন্তত 2024 সালে দাঁড়িয়ে তো এই রেকর্ড আজ, মানে এইখানে দাঁড়িয়ে এখন কোনো বাংলা ছবির আর নেই এই রেকর্ড। মানে বিগত 4-5 বছরে কোনো বাংলা ছবি নেই 2024-এ দাঁড়িয়ে। এত বড় রেকর্ড ক্রিয়েট করেছে তুফান বেঙ্গল বক্স অফিসে বা বাংলাদেশের বক্স অফিসে। প্রথমত বলে রাখি, বাংলাদেশে 25 বছরের শ্রেষ্ঠ কালেকশন করা সিনেমা হয়েছে। মেগাস্টার শাকিব খানের 25টা বছর হয়েছে ইন্ডাস্ট্রিতে এসেছেন, তার মানে ওনারই যত সিনেমা রয়েছে সব সিনেমাকে ব্রেক করেছে। তার আগে মানে ওনার জীবনের জীবদ্দশায় যত হিরোরা ছিলেন, তাদের কোনো কারুর কালেকশন, সব কালেকশনকে ব্রেক করে এখন মেগাস্টার শাকিব খান নাম্বার 1 পজিশনটা হোল্ড করছেন বাংলাদেশ বক্স অফিসে। 25 বছরের শ্রেষ্ঠ কালেকশন করা মানে বুঝতে পারছো একটা সিনেমা কোন জায়গায় কোন বিজনেসটা করলে সেই কালেকশনটা হতে পারে। তো তুফানের লাইফ টাইম কালেকশন হিউজ হয়েছে। প্রথমত বলি, 14 থেকে 14.5 কোটি টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে তুফানের শুধু। ইয়েস, 14 থেকে 14.5 কোটি টাকার মতন মাল্টিপ্লেক্স কালেকশন হয়েছে। এবার এই 14 থেকে 14.5 কোটি টাকাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো বন্ধুরা। আমি তোমাদেরকে জাস্ট বলি, 14 থেকে 14.5 কোটিটাকে 4 দিয়ে মাল্টিপ্লাই করো, তাহলে তোমরা বুঝতে পারবে। 14.5 ছেড়ে দাও, 14 কোটি ধরলাম। যদি 14 কোটি ধরি, কারণ ওটা জাস্ট মাল্টিপ্লেক্স চেনের কালেকশন, 20টা সিনেমা হলের কালেকশন ধরো, 120টা সিনেমা হলের কালেকশনকে তো তোমাকে বার করতে হবে। সেক্ষেত্রে তোমার বাংলাদেশেরই কালেকশনটা শুধু বেরোবে। আমি বলে দিই, 14 দিয়ে ইন্টু করে 4 করি আমরা, তাহলে কত হচ্ছে? সিট দ্য রেসপন্স বন্ধুরা, 56 হচ্ছে। ইয়েস, 56 কোটি টাকা, মানে 55 কোটি টাকা যে অ্যামাজন অভিযানের রেকর্ড, সেটাও হয়তো ব্রেক হয়ে গেল। চলো, এরপরে আমরা এত বিদেশে এত মারাত্মকভাবে এত চলেছে যে সেই কালেকশনগুলোকেও ইনক্লুড করবো এর সাথে। যদি তাই করি, তাহলে কত টাকার কালেকশন হলো বন্ধুরা? এটাই দেব ফ্যান্সরা কিন্তু এটাকে নিয়ে কোনো নেগেটিভিটি করবে না। তারা চাইছে যে ভাই আজকে অ্যামাজন অভিযানের রেকর্ড ব্রেক করবে, কালকে দেবদা আবার আর একটা রেকর্ড ব্রেক করবে, এভাবেই তো এগোবে। আর দেব ফ্যান্সরা প্রচণ্ড ভালোবাসে সাকিবিয়ানদের এবং শাকিব খানকে, তাই প্লিজ ডু নট ভার্সেস। আর সাকিবিয়ানদেরও আমার রিকোয়েস্ট যে প্লিজ দেবদাকে একটু রেসপেক্ট করো, দেবদাকে একটু ভালোবেসো, কারণ ওই মানুষটা তোমাদের, মানে এই যে এত বড় একটা কোটা আন্দোলন হলো, সেই সময় দেবদা কিন্তু সাকিবিয়ানদের পাশে ছিল, বাংলাদেশের পাশে ছিল। তো দেবদা ইজ মানে সাচ আ হিউম্যান বিং, সাচ আ রিয়েল হিউম্যান বিং, জেম পারসন। তো তার আজকে এই যে 56 কোটি টাকা হলো, এটা একটা কালেকশন। আচ্ছা চলো, এরপরে বিদেশের কালেকশন। আমি খুব কম করে বলছি বন্ধুরা, এক একটা জায়গা থেকে 5 কোটি টাকা আসবে, ঠিক আছে? আমি তাও বলছি, সব মিলিয়ে ধরলাম, আমি বিদেশের প্রতিটা দেশ মিলিয়ে ধরলাম, মানে এই যে দুবাই, কাতার, তারপরে তোমার ওদিকে অস্ট্রেলিয়া, লন্ডন, আমেরিকা, ঠিক আছে, এই যে এত জায়গা, স্পেন, তারপরে ইউক্রেনে চলেছে ছবিটা, তারপরে মানে আরবিয়ান বিভিন্ন কান্ট্রিতে চলেছে, মালয়েশিয়াতে ছবিটা চলেছে, সব জায়গায় যে কালেকশনটা এসছে, সেই সমস্ত কালেকশনকে জুড়ে আমি ধরলাম 8 কোটি টাকা, ঠিক আছে? সমস্ত কালেকশনকে দূরে আমি ধরলাম 8 কোটি টাকা। 56 + 8, ইয়েস, কত হলো? 64 কোটি টাকা। এটা ওভারসিজ বক্স অফিস অ্যান্ড বাংলাদেশ বক্স অফিস নিয়ে কালেকশন। আমি এখান থেকে বাদ দিয়ে দিলাম 4 কোটি টাকা। কত হলো? 60 কোটি টাকা। ইয়েস বন্ধুরা, তুফানের আমার প্রেডিকশন অনুযায়ী তুফানের লাইফ টাইম কালেকশন 60 CR এখনও অনগোয়িং, তুফান কিন্তু এখনও চলছে। তাই 60 কোটি টাকা একটা বাংলা ছবির বক্স অফিস কালেকশন, যে ছবিটা হিউজ বক্স অফিস কালেকশনের মাথা ধরে রাখে ভাই। এটা জাস্ট ভয়ঙ্কর কালেকশন। প্রথম কোনো বাংলা ছবি বোধহয় এত টাকার বক্স অফিস কালেকশন করলো, ঠিক আছে? আমি যদি এর হাফ কালেকশন ধরি, চলো 60 কোটি টাকার কালেকশন হয়নি, আমি যদি এবার তর্কের খাতিরে, হেটার্সের খাতিরে
60 কোটি টাকা না হয়নি, হাফ তো হয়েছে, এর হাফ তো হয়েছে মানবে ভাই। 60 কোটি টাকা বাদ দাও, হাফ হয়েছে। যদি হাফ হয় 30 কোটি টাকার কালেকশন। 30 কোটি টাকার কোন বাংলা ছবিটা আছে 2024 সালে দেখাও, 2023 সালে দেখাও, 2022 সালে দেখাও, আরে 2021 সালে দেখাও, আরে 2020 সালে দেখাও, আরে ভাই 2019 সালে তো দেখিয়ে দাও, আরে ভাই 2018 সালে তো দেখিয়ে দাও। একটা বাংলা ছবি পাবে না, 30 কোটি টাকার কালেকশন করা একটা বাংলা ছবি পাবে না। লাস্ট পাবে তুমি দেবদার ছবি, দেবদার তো এখানকার বক্স অফিস কিং, এটা তো আমরা মানি, সেই 2017 সালে। তো দিস ইজ দ্য পাওয়ার অফ শাকিব খান, দ্য বিগেস্ট মেগাস্টার, এটা মানতেই হবে। তোমাদের কার কি মতামত? এই মেগাস্টারকে নিয়ে আবার খবর করতে পারছি আমরা, আনন্দ করতে পারছি আমরা, এবং এই রকম দাপট, এরকম ক্রেজ, সেটা নিয়ে তোমাদের কার কি মতামত অবশ্যই জানিও কমেন্ট সেকশনে। চলো বন্ধুরা, নতুন কোনো ভিডিওতে দেখা হবে, বাই।